হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আপনাদের সাথে আসলাম নতুন আরেকটি ফোন নিয়ে রিভিউ করতে। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো এটা সিম্ফনি ব্র্যান্ডের ফোন হিলিও 50। আর এই ফোনটা বাংলাদেশের বাজারে প্রায় 15,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এবং এই ফোনটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদের জানার চেষ্টা করবো। এই ফোনটা গেমারদের জন্য বা যারা রেগুলার ইউজিংয়ের জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য কেমন হতে পারে, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদের। আর ভিডিওটা শুরু করার আগে বলে রেখে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো প্রথমত এই ফোনটা আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে এইটা আপনি তিনটি কালারের সাথে পেয়ে যাবেন, রেডিয়াম গ্রিন, হানিডিও গ্রিন এবং কফি গোল্ড। আর এই ফোনটার পিছনে ব্যাকে প্লাস্টিক থাকছে আর তার সাথে ম্যাট ফিনিশ এবং ফোনটার ওয়েট প্রায় 215 গ্রামের মতন, যেটা আপনি এক হাতে যদি ইউজ করেন তাহলে একটু প্যারা দিতে পারে। আর তার সাথে এই ফোনটার মধ্যে 8.79 মিলিমিটারের থিকনেসও থাকছে। আর এই ফোনটার যদি আপনি ডিজাইনের কথা বলতে যান তো এটা সিমিলার যে সকল এখন ফোন আছে আইফোনের মতনই সব তৈরি করা হচ্ছে। আর এই ফোনটাও তার ব্যতিক্রম না, পিছনে তিনটা ক্যামেরার একদম বোরিং টাইপের একটা ডিজাইন। তো এই ফোনটা ডিজাইন নিয়ে আর কিছু বলার নেই। এবার আসা যাক এই ফোনটা ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চির আইপিএস ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি 392 পিপিআই। এই ডিসপ্লেটা প্রোটেক্টের জন্য থাকছে একটি গরিলা গ্লাসের সাপোর্ট। তার সাথে এই ফোনটার মধ্যে ফুল এইচডি প্লাসের ডিসপ্লেটা থাকায় আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আরো ভালো করতে পারবে এই ফোনটা। তো এবার আসা যাক এই ফোনটার পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে আপনি MediaTek Helio G88 এর চিপসেটটা পেয়ে যাচ্ছেন। আর এটা 12 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এর জিপিইউতে থাকছে Mali G52 MC2। আর এই ফোনটা হয়ে যাচ্ছে যারা রেগুলার ইউজিং এর জন্য নিতে যাচ্ছেন বা ছোটখাটো গেম প্লে করেন তাদের জন্য হতে পারে, কিন্তু যারা হেভি গেমার আছেন তাদের জন্য এই ফোনটা একদম রিকমেন্ডেড হবে না। কারণ এই ফোনটা যদি আপনি হাই লেভেলের গেম প্লে করতে যান তবে একটু ল্যাগি ভাব বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমি বলতে পারি যারা রেগুলার ইউজিং এর জন্য নেবেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট, কিন্তু গেমারদের জন্য একেবারে এই ফোনটা বেমানান। এই ফোনটাতে 6GB র্যাম এবং 128GB রোম থাকায় আপনি বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করতে পারবেন, কিন্তু আপনার হেভি মাল্টিটাস্কিং এর জন্য একটু সমস্যা হতে পারে, কোনো অ্যাপস ক্লোজ হইতে পারে বা ক্র্যাশও করতে পারে। তো এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি 108 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাচ্ছেন। তার সাথে যে সকল বাকি লেন্সগুলো আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.08 মেগাপিক্সেলের পোর্ট্রেট। এই ফোনটা দিয়ে আপনি 2K তে 30 fps ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এই ক্যামেরাটা দিয়ে যে লেভেলের ছবি আশা করতেছেন ওই লেভেল হয়তো পাবেন না, তবে যেটাও পাচ্ছেন এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয় আমার জন্য। আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরাটা দিয়ে আপনি সর্বোচ্চ 30 fps 180p তে ভিডিও রেকর্ডিং করতে পারছেন। তাছাড়া এই ক্যামেরাটাও আমার মোটামুটি ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এবার আসা যাক এই ফোনটার কিছু সেন্সরের দিকে। সেন্সরের মধ্যে এটার মধ্যে আপনি পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে প্রক্সিমেট্রি, জাইরো এবং প্রয়োজনীয় বাকি সব সেন্সরগুলো পেয়ে যাচ্ছেন। আর এর সাথে এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল স্টিরিও স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। আর এটার সাথে আপনি একটি নয়েজ ক্যান্সেলেশনের সিস্টেমটাও পেয়ে যাবেন, যা আপনার নয়েজ ক্যান্সেল করতে অনেক সাহায্য করবে। আর এই ফোনটার মধ্যে আপনি ফেস আনলকটাও পেয়ে যাচ্ছেন। তো এবার এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এটার মধ্যে আপনি সর্বোচ্চ 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। যদি হেভি ইউজারও হয়ে থাকেন তবে আপনি সর্বোচ্চ 1 দিন ইউজ করতে পারবেন এই ফোনটা অনায়াসে। আর এই ফোনটার ব্যাটারিতে থাকছে লিথিয়াম পলিমের 5000 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারিটা দ্রুত চার্জিংয়ের জন্য আপনি একটি 33 ওয়াটের চার্জারটাও পেয়ে যাবেন, যেটা অনেকটাই ভালো এই দাম হিসাবে, যেটা আপনার ফোনটাকে দ্রুত চার্জ করতে সক্ষম। তো ওভারঅল এত কিছুই থাকছিল এই ফোনটাতে। আর আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে, যদি এইটা 15,000 টাকার মধ্যেই হয় তবে আপনার ফোনটা রেগুলার ইউজিং এর জন্য একদম পারফেক্ট আছে। কিন্তু আপনারা যারা গেমার আছেন বা গেমিং এর জন্য ভাবতেছেন যে এই ফোনটা নেবেন তাদের জন্য বলবো যে আপনার আরো বেটার অপশন আছে। আর এই ফোনটা আপনার জন্য হয়তো হবে না, কারণ এই ফোনটা আপনার ওই লেভেলের গেমিং এক্সপিরিয়েন্সটা দিতে পারবে না। আর এই ফোনটার যে 8GB ভেরিয়েন্টটা আছে ওইটা কিছুদিন ওয়েট করলে হয়তো এসে যাবে বাংলাদেশে অফিসিয়াল ভাবে। আপাতত 6GB 128GB ভেরিয়েন্টটাই আছে। আপনি যদি এই ফোনটা কেনার কথা ভেবে থাকেন তবে এই ফোনটা 6GB 128GB ভেরিয়েন্টটা পড়বে বাংলাদেশের অফিসিয়াল মূল্য 14,699 টাকা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।